আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের সুন্দর, সুন্দর জামার ডিজাইন দেখাবো। একদম ছোট বাচ্চাদের জন্য অল্প কাপড় দিয়ে কিভাবে এই ড্রেসগুলো বানাতে পারেন, সেই ডিজাইনগুলো দেখাবো। তো প্রথমে আমি যে কাপড়টি নিয়ে নিচ্ছি, এটি কিন্তু বডি পার্টটি আমি সালোয়ারের কাপড় দিয়ে করে নিয়েছি এবং নিচের দিকে যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেটা আমি কামিজের সাইডের কাপড় দিয়ে করে নিয়েছি। এবং দেখুন এখানে একটি কুচি হাতা দিয়ে দিয়েছি এবং পিছন দিকে আমি টিপ বোতাম লাগিয়ে নিয়েছি। তো এভাবে করে কিন্তু আপনারা টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটি নিমা তৈরি করেছি একদম অল্প কাপড় দিয়ে। এগুলো কিন্তু 6 মাস থেকে 1 বছরের বাচ্চারা পরতে পারবে। আপনারা চাইলেই কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে এরকম একটি সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন। তো যেহেতু আমার কাছে অল্প অল্প কাপড় ছিল, সেই জন্য কিন্তু প্রত্যেকটা ড্রেস আমি একই রকম করে তৈরি করেছি। দেখুন এখানে কিন্তু মাঝখানে একটি জয়েন পড়েছে। তো এভাবে জয়েন দিয়েও কিন্তু সুন্দর করে তৈরি করে নিতে পারবেন একদম অল্প কাপড় দিয়ে। এখানে আমি একটি মেক্সি কাটিং জামা বানিয়েছি। এটার কাপড়টা একটু বেশি ছিল, যার জন্য আমি এভাবে বানিয়ে নিতে পেরেছি এবং নিচের দিক পিছনে একটি বোতাম লাগিয়ে দিয়েছি। তো এর সাথে আরেকটু কাপড় বেঁচেছিল, যেটাতে আমি একটি প্যান্ট তৈরি করে নিয়েছি। দেখুন প্যান্টটিও দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু একদমই ফেলে দেওয়া যে কাপড়গুলো, সেগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন। এখানে আরেকটি আমি নিমা তৈরি করেছি। এটি একদম নিউবর্ন বেবিদের জন্য। এভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা। দুই পাশে একই রকম। তো একইভাবে আমি আরেকটি ড্রেস তৈরি করেছি। এই কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর, পাতলা, বাচ্চারা পরলে খুবই আরাম পাবে। তো একটুও কাপড় ফেলে না দিয়ে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। নিচের দিকে পাড় থাকার কারণে কিন্তু আমি সেলাই করে নিইনি। তো এখানে আরেকটি জামা দেখতে পাচ্ছেন, এটির উপরের পার্টটি আমি সালোয়ারের কাপড় দিয়েছি এবং নিচে জামার কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং নিচের দিকে সেলাই করতে হয়নি পাড় থাকার কারণে। পিছনে আমি একটি টিপ বোতাম দিয়ে দিয়েছি। তো আপনারাও বাসায় এভাবে তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।